হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা দ্য বারবেরিয়ানস ব্রাইড অ্যানিমের এপিসোড 8 এক্সপ্লেন করব। আপনারা যদি এই অ্যানিমের আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন আর পিন কমেন্টে দেওয়া ওয়ারিয়র প্রিন্সেস অ্যান্ড দ্য বারবারিক কিং অ্যানিমের প্লেলিস্টটি চেক করতে পারেন। আর হ্যাঁ গাইস, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ এই এপিসোডে আপনারা লুতুপুতু কিছু দেখতে পাবেন, সেগুলো দেখে অবশ্যই মজা পাবেন। আর এমন ধরনের অ্যানিমে কন্টেন্ট রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবেন এবং একটি কমেন্ট করে জানাবেন আপনার ভিডিওটি কেমন লেগেছে। তো গাইস চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এপিসোড 8 এর শুরুতেই আমরা দেখতে পাই সারা বিয়রের মা উইস্ট্রেশিয়ার সাথে তলোয়ারের অনুশীলন করছে। বিয়রের মা উইস্ট্রেশিয়া বলে, সারা তুমি তো অনেক ভালো তলোয়ারবাজি শিখেছো, ছোটবেলায় তুমি কতটা কোমল আর কিউট ছিলে, আর এখন কত শক্তিশালী হয়ে গেছো। সারা বলে, আমি কঠোর পরিশ্রম করেছি, কারণ আমি চেয়েছিলাম আপনার মতো একজন অসাধারণ নাইট হতে। এরপর তারা আবার অনুশীলন শুরু করে। মার্সিয়াস বলে, লেডি সেরাফিনা তার এত স্ট্রেঞ্জ যে সে সেন্ট উইস্ট্রেশিয়ার সামনে টিকে আছে। সার্সি বলে, ঠিক বলা যায় না, এটা তো শুধু একটা অনুশীলন, আর লেডি উইস্ট্রেশিয়ার সবসময় ইচ্ছা ছিল একসাথে দুইটা তলোয়ার ব্যবহার করা। এরপর আমরা দেখি উইস্ট্রেশিয়া সারার সাথে দুটি তলোয়ার দিয়ে তুমুল ফাইট করছে, আর সারাও তার সাথে সমানে সমান টক্কর দিচ্ছে। এরপর ফাইটের এক পর্যায়ে সারা উইস্ট্রেশিয়ার একটি তলোয়ার নামিয়ে দেয়। তখন উইস্ট্রেশিয়া হঠাৎ করে সারার সামনে চলে আসে, তাকে অ্যাটাক করার ভান করে পিছন থেকে ধাক্কা মারে, আর এভাবে সারা লেডি উইস্ট্রেশিয়ার কাছে হেরে যায়। তখন বিয়রের মা বলে, তুমি আমার উপর অ্যাটাক করায় দ্বিধাবোধ না করলে হয়তো তুমি জিততে পারতে। সারা বলে, এমনটাই যদি হয়ে থাকে তাহলে আপনি আমার চোখে ধুলো দিলেন কেন? বিয়রের মা বলে, আমি জানি এটা করা উচিত ছিল না, তবে এখানে যখন ফায়ার ড্রাগনের সাথে ফাইট করবে তখন চোখে একটু ধুলো গেলে যদি ঘাবড়ে যাও তাহলে মরতে বেশি সময় লাগবে না। তখন সারা ভাবে সবসময় কনফিডেন্ট থাকার সাথে সাথে নিজের ইচ্ছা শক্তিকে ধরে রাখা তার চিন্তা ভাবনায় এখনো কোনো পরিবর্তন হয়নি, সে আগে যেমন ছিল তেমনই আছে। উইস্ট্রেশিয়া দি লেবেলন। তখনই সারার লেডি উইস্ট্রেশিয়ার একটা ঘটনা মনে পড়ে যায়। এটা অনেক আগেরকার কথা। আমরা একটা ব্যাকস্টোরিতে দেখতে পাই উইস্ট্রেশিয়া একজন অসহায় মেয়ে সেজে জলদস্যুদের আড্ডায় ঢুকে পড়েছে। তখন জলদস্যুরা সব তাকে ঘিরে ধরলে সে তার কুমিরের কান্না দেখায়, তবে পেছনে পেছনে সে হাসতে থাকে। তখনই মুহূর্তেই সব জলদস্যুদের শেষ করে ফেলে। এরপর সারা ভাবে, যদিও একজন নাইটকে এ ধরনের আচরণ শোভা পায় না, কিন্তু তার নামের সাথে অনেক উপাধি, অনেক ঘটনা জুড়ে আছে। তখন উইস্ট্রেশিয়া বলে, সারা তোমার এঙ্গেজমেন্ট নেকলেসেও ধুলোবালি লেগে গেছে। সারা বলে, কি বললেন আমার নেকলেসে? এটা তো খোলা যায় না। বিয়রের মা বলে, যদি তোমার এটা খোলার ইচ্ছা থাকে তাহলে এটা খোলা সম্ভব। তখন সারা বলে, কিভাবে খুলবো এটা আমি? বিয়রের মা বলে, এর জন্য ইচ্ছা শক্তি লাগবে। তোমার যদি এটা খোলার ইচ্ছা হয় তাহলে এটা ধরো, আর খোলার জন্য অনেক শক্তিশালী ইচ্ছা করো। এরপর সারা তার ইচ্ছা শক্তির মাধ্যমে ওই নেকলেসটি খুলে ফেলে। তখন সারা এটা দেখে অবাক হয়ে যায়, ওই নেকলেসেও ম্যাজিক্যাল পাওয়ার আছে। তখন বিয়রের মা বলে, তুমি এটা দেখে অবাক কেন হচ্ছ? এটা তো হাতিয়ারের মতোই কাজ করে, যেমনটা একটা অস্ত্র ম্যাজিকের মাধ্যমে ডিফেন্স করতে পারে আবার আক্রমণও করতে পারে, আর এই নেকলেসটাও ঠিক তেমনই। তোমার পরার ইচ্ছা না থাকলে এটা এমনি এমনি খুলে যাবে। সারা তার কাপা গলায় বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। এটা দেখে সার্সি বলে, তার মানে সে কখনো ইচ্ছা করেইনি, কারণ আমি তাকে এই নেকলেসটা কখনোই খুলতে দেখিনি। এরপর সিন চেঞ্জ হয়, সারা তার এঙ্গেজমেন্ট নেকলেস পরিষ্কার করছে। পরিষ্কার করতে করতে বলে, আমার এঙ্গেজমেন্ট নেকলেস। পরে শরম পেয়ে বলে, আমি সব কি বলছি? এরপর পরিষ্কার শেষ হলে সারা ওই নেকলেসটা পরার চেষ্টা করে, তবে সে আর ওই নেকলেসটা পরতে পারে না। তখন সারা ওই নেকলেস লইয়া বাইরাবাইরি শুরু করে আর বলে, বন্ধ হয়ে যা, আটকে যা, লাইকা যা। সে ওইটা পরার জন্য উড়াধুরা ইচ্ছা শক্তি দেখায়, তবে কিছুতেই কিছু হয় না। এরপর সারা লেডি উইস্ট্রেশিয়ার কাছে আসে। সারা বলে, আমি তো এটা পড়তে পারছি না, আমি এটা পড়ার জন্য অনেক শক্তিশালী ইচ্ছা করেছি, তবুও পড়তে পারছি না। তখন বিয়রের মা বলে, তুমি তো এটা এমনি এমনি পড়তে পারবে না, এটা পড়ার জন্য তোমাকে ছোট্ট একটা রিচুয়াল করতে হবে। যে এই নেকলেসটা তোমাকে দিয়েছে প্রথমে তার উপর পানি ঢালতে হবে, এরপর চুপি চুপি পিছন থেকে গিয়ে তাকে খপ করে জড়িয়ে ধরতে হবে, আর কানে কানে ফুসফুসিয়ে বলতে হবে, কে আমি বলো তো। গাইস, মাইয়ারে সেই ফাঁসান ফাঁসাইছে। তখন সারা তার কাপা গলায় বলার চেষ্টা করে, কে আমি বলো তো। বিয়রের মা বলে, এভাবে হবে না, একটু শরমের সাথে ভালোবাসার সাথে বলতে হবে। সারা আবারও ট্রাই করে। বিয়রের মা বলে, আরেকটু কিউট ভাবে বলো। তখন তো সারা শরমে লাল হয়ে যায়, তবুও সে আবার বলে। উইস্ট্রেশিয়া বলে, হ্যাঁ এভাবেই করবে, তবে আরেকটু আদরের সাথে আরেকটু নরম গলায় বলতে হবে, আর যখন সে তোমার নাম ধরে ডাকবে ওই সময় একটা অসাধারণ মুহূর্ত তৈরি হবে। সারা বলে, এসব ছেলে মানুষই কর্মকাণ্ড করে আমি কি আসলে এই নেকলেসটা পড়তে পারবো? বিয়রের মা বলে, হ্যাঁ অবশ্যই পারবে, রিচুয়ালে যত বেশি সময় লাগবে তত বেশি ছেলে মানুষই দেখাতে হবে। সারা বলে, আর এসব আমাকে বিয়রের সাথে করতে হবে? বিয়রের মা বলে, হ্যাঁ অবশ্যই, তো বলো তুমি কি করতে পারবে? সারা বলে, হয়তো পারবো না, আমি অবশ্যই করব। বিয়রের মা বলে, এই তো ভালো মেয়ে, আর হ্যাঁ
তুমি যে নেকলেস খুলে ফেলেছো এই কথাটা বিয়রকে বলা যাবে না, আর বিয়র যেন তোমাকে দেখতে না পায়। এরপর সারা একটা কাঠের পাত্র নিয়ে তার মিশন শুরু করে। সার্সি বলে, আপনি তাকে এসব কেন করতে বলেছেন? আর নেকলেস পরার জন্য তো এসব করার কোনো প্রয়োজন নেই। বিয়রের মা বলে, আমি বলেছি তাদের মধ্যে একটা অসাধারণ মুহূর্ত তৈরি হবে, এটা বলিনি যে সে নেকলেস পরতে পারবে। আর তারা যদি এখনো কাছাকাছি না আসে তাহলে আর কবে আসবে? সার্সি বলে, আপনি শুধু শুধু নাক গলাচ্ছেন। বিয়রের মা বলে, আমি শুধু চাই আমার সৌন্দর্য কমে যাওয়ার আগে আমার নাতি নাতনি আমাকে দেখুক। সার্সি বলে, আপনি অনেক দূরের কথা ভাবছেন। সিন চেঞ্জ হয়, সারা নিজের ওপর পানি ঢেলে পানি ঢালার প্র্যাকটিস করছে, আর এখন সে প্রস্তুত বিয়রের ওপর পানি ঢালার জন্য। এরপর আমরা দেখি বিয়র একটি মেয়ের সাথে কথা বলছে, আর ওই মহিলার সাথে থাকা ছেলেটা বলে, ওই যে দেখুন উপরে কে। তখন আমরা দেখি সারা ঘরের চালে পানি লইয়া খাপ পাইতা বইয়া রইছে। তখন বিয়র সারার দিকে তাকালে ভুল করে সারা বিয়রের ওপর পানি ঢেলে দেয়, আর সে কোনো মতে চালের ওই পাশে পালিয়ে যায়। বিয়র বলে, সারা তুমি এসব কি করছো? তখন সারা বলে, আই এম সরি বিয়র, তোমার কাছ থেকে পরে ক্ষমা চেয়ে নেব। তখন ওই ছেলেটি বলে, এসব কি হলো? ওই মহিলা বলে, বৃষ্টি পড়েছে, তবে শুধু মাস্টার বিয়রের উপর। তারা বিয়রের সাথে মজা নিতে থাকে। বিয়র বলে, এমনটা কখনোই হতে পারে না সারা, কারণ সারা কিছু করবে। এরপর সারা সার্সির কাছে আসে বিয়রের আজকের শিডিউল জানতে। সে বলে, শিকারের ওপর তখনই নিশানা করতে হবে যখন সে একা থাকবে। সার্সি বলে, কি শিকার? তুমি এই বিষয়টা নিয়ে একটু বেশি সিরিয়াস হয়ে গেছো। সারা বলে, হ্যাঁ আমি সিরিয়াস। একটা কাজকে সম্পূর্ণ করা একজন নাইটের কর্তব্য। সার্সি বলে, ও তাই নাকি? এরপর কিছুক্ষণ আগের একটা সিন দেখানো হয়। সার্সি আর বিয়রের মা বসেছিল, তখন বিয়র তার মায়ের কাছে আসে। সে জিজ্ঞেস করে সারা কোথায়। বিয়রের মা বলে সে বাইরে গেছে একটা কাজের জন্য। এরপর বিয়রের মা বিয়রকে ফুসলিয়ে ফাসলিয়ে সারাকে প্রপোজ করার কথা বলে। তখন বিয়র জানতে চায় কিভাবে প্রপোজ করব। উইস্ট্রেশিয়া বলে, তুমি একটা কাজ করো, তুমি তার জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করো, আশেপাশের জঙ্গল অথবা ঝিল থেকে খাবার দাবার জোগাড় করো, আর হ্যাঁ দূরে কোথাও যাবে না, আর একা থাকবে, যেন লুতুপুতু করলে কেউ শুনতে না পায়। তখন বিয়র বলে, আপনি সব কি বলছেন মা? মুখ সামলে কথা বলুন। গাইস, ওইদিকে সারার নেকলেস দিয়া ফাঁসাইছে, আর এদিকে বিয়রকে প্রপোজ দিয়া ফাঁসাইছে। যাই হোক, ওইসব কথা মনে করার পর সার্সি বলে, মাস্টার বিয়র আশেপাশের জঙ্গলেই গিয়েছে কিছু খোঁজার জন্য। সারা বলে, আমি বুঝেছি সে কোথায় গিয়েছে। যেখানে ওই ব্লাইটের সাথে লড়াই করেছিলাম সে হয়তো ওই জায়গায় গিয়েছে, কারণ রিচুয়ালের পর ফলমূল গাছপালায় ওই জায়গাটা সম্পূর্ণ ভরে গেছে। এরপর সারা দৌড়ে চলে যায়। এরপর আমরা দেখি মার্সিয়াস কাজ করছে। সারা যাওয়ার সময় তাকে বলে, মার্সিয়াস, আমি সারাফিনা দ্য লেভেলন যুদ্ধে যাচ্ছি। যাওয়ার সময়ও সে একটু পাট লয়। এরপর আমরা দেখি বিয়র ওই জায়গাটা এসেছে যেখানে নতুন গাছপালা লাগানো হয়েছে। বিয়র বলে, অনুর্বর জমি নতুন করে উর্বর হয়ে ওঠা, আর সেখানে নতুন গাছপালা বেড়ে ওঠা, এসব দেখে মনটা প্রশান্তিতে ভরে যায়। তখনই আমরা দেখি সারা তার পেছনে একটা গাছের মাথায় বালতি নিয়ে বসে রয়েছে। সে বিয়রের উপর পানি ঢালতেই যাবে, তখনই বিয়র পিছনে তাকায়, আর সারা লুকিয়ে পড়ে। তবে বিয়র তার উপস্থিতি টের পেয়ে যায়। বিয়র বলে, সারা তুমি ওই জায়গায় কি করছো? এরপর বিয়র এগিয়ে আসলে সারা বলে, ওই জায়গায় থামো, এক পাও এগোবে না, রিচুয়ালের মাঝখানে তুমি আমাকে দেখতে পারো না। তখনই সারা ঠাস করে লাফ দিয়ে নেমে নিনজার মতো একটা দৌড় দেয়। বিয়র বুঝতেই পারে না এখানে আসলে কি হলো। সে বলে, কিসের রিচুয়াল? সিন চেঞ্জ হয়। সারা পালিয়ে এসে বলে, কোনোভাবে বেঁচে গেলাম, মনে হচ্ছে কাজটা আরেকটু আক্রমণাত্মক হয়ে করতে হবে। এরপর বিয়র জঙ্গলে ফল নিতে আসলে সারাও তার পিছু পিছু আসে। তখন সারা বিয়রের সাথে লুকোচুরি খেলে। এরপর আবার বিয়র ঝিলের মাঝখানে মাছ ধরতে এসেছে। তখন সারা ডাকাতের মতো এসে নৌকার উপর উঠে বিয়রের পিছনে বসে। সারা বিয়রের মাথায় পানি ঢালতেই যাবে, তখনই বিয়র পিছনে তাকায়, আর সারা পানিতে লাফিয়ে পড়ে। এরপর বিয়র জঙ্গলে শিকার করতে এসেছে। এটা সারা একটা খরগোশের মুখোশ পরে লুকিয়ে লুকিয়ে দেখছে। তখন বিয়র এটা বুঝে যায়। বিয়র বলে, তুমি ওই খরগোশের মুখোশ পরে আমার কাছ থেকে নিজেকে লুকাতে পারবে না। তখন সারা আবার একটা দৌড় লাগায়। তখন সে একটা গাছের সাথে ঠাস করে বাড়ি খায়। এরপর উঠে পুটে ওই জায়গা থেকে আবার দৌড় শুরু করে। সিন চেঞ্জ হয়। সারা হতাশ, সে বারবার ব্যর্থ হচ্ছে। মার্সিয়াস তাকে দেখে বলে, কে জানে আজ লেডি সেরাফিনার কি হয়েছে। আর সার্সি তো তখন মনের সুখে গান গাইছে। সারা বলে, ব্যর্থ হয়ে হতাশ হলে চলবে না, একজন নাইটের কোনো কাজ হাতে নেওয়া শপথ গ্রহণ করার সমান। তখনই সারার মাথায় আর একটা শয়তানি বুদ্ধি আসে। সিন চেঞ্জ হয় বিয়রের দিকে। বিয়র তার মুখের পরিচর্যা করছে। তখনই সার্সি এসে বলে, ওই জায়গার গাছপালাগুলো কি ঠিকভাবে বড় হচ্ছে? বিয়র বলে, হ্যাঁ, আপাতত ওই জায়গার পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, তবে একটা বিষয় যার জন্য আমি এর থেকেও বেশি চিন্তিত। সার্সি বলে, কোন বিষয়ের কথা বলছেন? বিয়র বলে, সারা ইদানিং অদ্ভুত বিহেভ করছে। এটা শুনে সার্সির কাঁপাকাঁপি উঠে যায়। বিয়র বলে, এমনটা মনে হয় সে যেন আমাকে কিছু বলতে চায়, তবে যখনই আমি তার সাথে কথা বলতে এগিয়ে যাই সে আমার থেকে পালিয়ে যায়। তখন সার্সির একটা কথা মনে পড়ে যায়, বিয়রের মা বলেছিল এই কথাটা যেন বিয়র কোনোভাবেই জানতে না পারে। বিয়র বলে, সার্সি তুমি কি কিছু জানো? এমনটা তো নয় আমার এসব কর্মকাণ্ডের জন্য সে এ ধরনের বিহেভ করছে। সার্সি বলে, না না, আমার মনে হয় না এমন কিছু হবে, আপনি শুধু শুধুই চিন্তা করছেন, তবে আপনার কি মনে হয়? বিয়র বলে,
আমার মনে হয় ওই এঙ্গেজমেন্ট নেকলেসটা। সারা যখন এখানে প্রথমবার এসেছিল, সে ঘুমিয়ে থাকা অবস্থায় আমি তাকে সেটা পরিয়ে দিয়েছিলাম। আমি তাকে এই এঙ্গেজমেন্টের বিষয়ে সবকিছুই বলতে চেয়েছিলাম, তবে আমার বলার আগেই মা তাকে সবকিছু বলে দিয়েছে। আমার মনে কোথাও না কোথাও এমনটা মনে হচ্ছে সে আমার উপর বিরক্ত হয়ে যায়নি তো, হয়তো আমার প্রপোজালকে সে না বলবে। আমি তো এই বিষয়টা ভেবেই খুশি সে কমপক্ষে ওই নেকলেসটা পরে রেখেছে, আর আমি তাকে কিছু না বলে শুধু দেখেই গিয়েছি। এসব কথা বলতে বলতে বিয়র তার অনেক বিষয় ভেবেই হতাশ হয়ে যায়। তখন সার্সি তাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বলে, আমার এমনটা কখনোই মনে হয় না সারা আপনাকে এমন কোনো বিষয়ের জন্য অপছন্দ করবে যার জন্য আপনি এত কষ্ট করছেন, এত পরিশ্রম করছেন। সে কখনোই আপনাকে এভাবে ছেড়ে যাবে না। তখন বিয়র বলে, হয়তো তুমি ঠিক বলছো। সার্সি বলে, আপনি একদমই চিন্তা করবেন না। এতে বিয়র একটু আশ্বস্ত হয়। বিয়র বলে, আমার মনে হয় সারার কাছে আমার আবার যাওয়া উচিত, আমি তাকে সবকিছু খুলে বলবো। সিন চেঞ্জ হয় সারার দিকে। সারা মার্সির কাছে এসেছে। সারা বলে, হঠাৎ করে আসার জন্য দুঃখিত, তবে এখন আমি আপনার কাছে একটা সাহায্য চাই, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তখন মালসি একটু চমকে যায়। মালসি বলে, কি হয়েছে লেডি সেরাফিনা? সারা বলে, আমি এটা লেডি উইস্ট্রিশিয়া থেকেই শিখেছি। সে ঠিক যেভাবে ছদ্মবেশ ধরত, আর এই কাজটা শুধু আপনি করতে পারবেন মার্সিয়াস। আর এই বুদ্ধিটা আমি লেডি উইস্ট্রিশিয়ার কাছ থেকে শিখেছি, তাই এটা সফল হবেই হবে। মার্সি বলে, কিসের বুদ্ধি? বুঝতে পেরেছি, সে হয়তো এখান থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে। বাহ, সে আমাকে নিয়ে যাবে? এমনটা হলে আমি আপনাকে অবশ্যই সাহায্য করব লেডি সেরাফিনা। এরপর সারা তার সব জামাকাপড় খুলে ফেলে। মার্সি বলে, এসব আপনি কি করছেন লেডি সেরাফিনা? সিন চেঞ্জ হয়। বিয়র সারাকে খুঁজতে এসে দেখে সারা জঙ্গলের দিকে পালিয়ে যাচ্ছে। ওইটা আসলে মার্সি সারার পোশাক পরেছিল, অর্থাৎ মার্সি সারা সেজেছে। বিয়র বলে, এ কি সারা কোথায় যাচ্ছে? এরপর বিয়র ও মার্সিকে সারা ভেবে তার পিছু পিছু যায়। বিয়র তাকে বারবার থামতে বললেও সে থামে না। তখন বিয়র তাকে পিছন থেকে ধরে ফেলে। এরপর সে দেখে ওইটা আসলে সারা না। তখনই বিয়রের মাথার উপর পানি ঢেলে দেয়, আর সারা টারজানের মতো উড়ে এসে বিয়রকে পেছন থেকে জড়িয়ে ধরে। সে দেখে বিয়র শেভ করেছে। তখন তো সারা আবার ক্রাশ খেয়ে যায়, অর্থাৎ সারা বিয়রকে ক্রাশ খাওয়াতে গিয়ে নিজেই ক্রাশ খেয়ে যায়। এরপর সারা বিয়রের চোখ টিপে ধরে কানে কানে বলে, বলো তো কে আমি? এরপর আমরা দেখি সারা বিয়রকে তাল গাছের মতো জড়িয়ে ধরে রেখেছে। বিয়র ভাবে, ও বাবা, পিঠে যেন কি অনুভব করতে পারছি, বোঝা মুশকিল, তবে এমনটা শুধু একজনই করতে পারে। তুমি এসব কি করছো? এখানে আমার কি কোনো পরীক্ষা নিচ্ছ নাকি? সারা বলে, আগে উত্তর দাও, আমি কে? বিয়র বলে, তুমি হলে সারা, সারাফিনা দে লেবেলান। তখনই সারা ব্যাগের মতো লাফ দিয়ে পিছনে চলে যায়, আর সে তার ধ্যানে বসে পড়ে আর বলে, বন্ধ হয়ে যা নেকলেস। ওমা, বন্ধ হয় নাকে? অনেক চেষ্টার পরও সারা এটা পড়তে পারে না। বিয়র বলে, সারা তুমি কি আমাকে বলবে তুমি এসব কি করছো? সারা বলে, আসলে এই রিচুয়ালের বিষয় লেডি উইস্ট্রেশিয়া আমাকে বলেছিল, কারণ আমি ভুল করে নেকলেস খুলে ফেলেছিলাম, আর তাই। বিয়র বলে, বুঝতে পেরেছি, তাহলে এটা মায়ের চাল ছিল, আর তুমি এসব যা করেছ পুরোটা একটা বোকামি ছিল। তখন সারা আবার একটা চিল্লানি মারে। সিন চেঞ্জ হয়। বিয়র বলে, মা শুনুন না, আপনি এভাবে সারাকে সবসময় বিরক্ত কেন করেন? উইস্ট্রেশিয়া বলে, আমি মিথ্যা কিছু বলিনি, আমি বলেছিলাম এতে তোমাদের মধ্যে কিছু সুন্দর মুহূর্ত তৈরি হবে। আমার মনে হয় এমনটা করা জরুরি ছিল। বিয়র বলে, মা যা করেছে তার জন্য আমাকে ক্ষমা করে দিও। সারা বলে, আরে না না, আমার আগেই বোঝা উচিত ছিল আমার বড় বোন মাঝে মধ্যেই এমন দুষ্টামি করে। বিয়রের মা বলে, অনেক হয়েছে তোমাদের ক্ষমা চাওয়া, আগে এগুলা খেয়ে দেখো সার্সি কি সুস্বাদু খাবার তৈরি করেছে। এরপর তাদের মধ্যে একটা হাসি খুশি মুহূর্ত তৈরি হয়, আর বিয়র সারাকে নিয়ে বাইরে চলে আসে। বিয়র সারার কাছ থেকে নেকলেসটা নিয়ে বলে, শোনো সারা, তুমি যদি এই নেকলেসটা আবার পরতে চাও তোমাকে কিছু অঙ্গীকার করতে হবে। আমি বিয়র তোমাকে এই নেকলেসটা আবার দিতে চাই, তুমি কি এতে রাজি? তখন সারা একটু শরম পেয়ে যায়, কিন্তু সে বলে, হ্যাঁ আমি রাজি, আমি এটা দিতে নিষেধ করছি না, এই নেকলেসটা না পরলে আমার কেমন যেন লাগে। বিয়র বলে, তুমি কি সত্যি বলছো? তুমি বিশ্বাস করবে না আমি এই কথাটা শুনে কতটা খুশি হয়েছি। এরপর সারা আর বিয়র একে অপরকে চিরকাল পাশে থাকার প্রতিজ্ঞার মাধ্যমে ওই নেকলেসটি বিয়র সারাকে আবার পরিয়ে দেয়। নেকলেসটা পরার সময় ওই নেকলেসের ম্যাজিক্যাল লাইট দেখে সারা অবাক হয়ে যায়। তখন বিয়র বলে, হয়তো তুমি আমার এই কথাগুলোর মাধ্যমে বুঝতে পেরেছ আমি তোমার জন্য কেমন ফিল করি। সারা তখন শরমে শরমে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি। সিন চেঞ্জ হয় বিয়রের মা আর সার্সির দিকে। বিয়রের মা বলে, কে জানে তারা কি করছে। সার্সি বলে, তারা যাই করুক না কেন আমার এতে কিছুই যায় আসে না, কিন্তু একে আমরা কি করব? এখানে মার্সির কথা বলছে। তখন তো মার্সি ভয় ভয় দাঁড়িয়ে আছে। উইস্ট্রেশিয়া বলে, তার জন্য আমার খারাপ লাগছে, আমি কিছুক্ষণ তার মাথায় হাত বুলিয়ে দেব। সার্সি বলে, আমার মনে হয় না এমনটা করার প্রয়োজন আছে। তখন মার্সি অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে। বিয়রের মা বলে, আশা করি সবকিছুই ঠিক আছে। আর এখান থেকেই এপিসোড 8 শেষ হয়। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।